খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইংল্যান্ডে ফুটবল থেকে শিখতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সুপার কাপের নিয়মে বদল করতে চাইছে তারা। কয়েকদিন আগেই সুপার কাপ জিতেছে ইস্ট বেঙ্গল। আগামী মরশুম থেকে এই প্রতিযোগিতার নিয়ম বদলে যাচ্ছে। 1 মাসের বদলে এবার 7 মাস ধরে চলবে সুপার কাপ। এআইএফএফ এর এক আধিকারিক জানাচ্ছেন, আগামী মরশুম থেকে ইংল্যান্ডে এফএ কাপের ধাঁচে সুপার কাপ করতে চাইছেন তারা। সেই কারণে 1 মাসের বদলে 7 মাস ধরে প্রতিযোগিতা চলবে। তার জন্য 2024 সালে 1 অক্টোবর থেকে 2025 সালের 15 মে পর্যন্ত ফাঁকা রাখতে চাইছে এআইএফএফ। ওই সময় প্রতিযোগিতা হবে। এখনো ঘোষণা না করলেও দেখে মনে হচ্ছে 1 অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। এমন ঢাঁচা সূচির মাঝে কলকাতা লিগ যে কিভাবে হবে সেটাই দুর্বোধ্য। ফেডারেশনের লিগ কমিটিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত কম্পিটিশন কমিটিতে অজিত ব্যানার্জিকে যুক্ত করার পরেও কলকাতা ফুটবলের স্বার্থ রক্ষার কথা ভাবার প্রয়োজন মনে করেনি এআইএফএফ। আইএফএ সচিব আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি 25 জুন থেকে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু করতে চান নতুন ফরম্যাটে। কিন্তু এখন ফেডারেশনের বার্ষিক সূচির যা হাল, তা ডুরান্ডের আগে কলকাতা লিগ শেষ করার কোনো সুযোগই তার কাছে নেই। এই নিয়ে প্রশ্ন করা হলে অনির্বাণ বলেন, সূচি তৈরি হয়ে গেল কোনো কথা না বলেই। তিনি মৌখিক আপত্তি জানিয়েছেন, লিখিতভাবেও এই সূচি বদলানোর কথা জানাবেন ফেডারেশনকে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মাটিতে মহিলাদের অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠল ভারত। এদিন ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 4 গোল দেয় ভারত। ম্যাচের 54 মিনিটে প্রথম গোল দেন নেহা। পরের 3টি গোল হয় ম্যাচের একেবারে শেষের মুহূর্তে। নেহাই দ্বিতীয় গোলটি করেন। তারপর গোল করেন সুলঞ্জনা রাউল ও সিন্ডি কোলন। ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। তবে গ্রুপ লিগের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালে ছাড়পত্র পেয়ে গেল সুলঞ্জনা রাউলরা। ক্রিকেটের ডায়েরি। আগামী 15 ফেব্রুয়ারি থেকে গুজরাতের রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। তার আগে সেই স্টেডিয়ামের নাম বদলে দেওয়া হলো। এতদিন এই মাঠের নাম ছিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। এখন থেকে সেটি নিরঞ্জন শাহ স্টেডিয়াম নামে পরিচিত হবে। লর্ডসের মতো প্রেস বক্স থাকার কারণে এই স্টেডিয়ামকে ভারতের লর্ডসও বলা হয়। প্রথম শ্রেণীতে খেলা প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষিয়ান প্রশাসক নিরঞ্জন শাহ নামে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে। 14 ফেব্রুয়ারি নতুন নামের এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বোর্ডের সভাপতি জয় শাহ। একটি বিশেষ অনুষ্ঠানে ভারত এবং ইংল্যান্ড দুদলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বকাপ শেষ হলেও টি-20 সিরিজ শেষ হবে না ভারতের। জুন মাসে টি-20 বিশ্বকাপ শেষ হলেই ভারতীয় দলে দেশে ফিরবে না। বিশ্বকাপ শেষ হওয়ার 7 দিন পরেই নতুন সিরিজ শুরু হবে তাদের। জিম্বাবুয়েতে টি-20 সিরিজ খেলতে যাবে ভারত। 1 জুন থেকে 29 জুন পর্যন্ত চলবে টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু 6 জুলাই থেকে। বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক 7 দিন পরেই জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পরে এই সিরিজ ঠিক করা হয়েছে। পুরো সিরিজই হবে হারারেতে। চলতি মাসে শুরু মহিলাদের আইপিএল। তার আগে কোচ বদলে ফেলল গুজরাট টাইটান্স। গত মরশুমে দলের কোচ ছিলেন রেচেল হেন্স। তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন মাইকেল ক্লিঙ্গার। গুজরাট এই কথা জানিয়েছে, গত মরশুমে ভালো যায়নি গুজরাতের। 8টা ম্যাচের মধ্যে 2টি জিতে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল তারা। সেই কারণে এবার কোচ বদল করলো। গুজরাট দলে মেন্টরের ভূমিকায় রয়েছেন মিতালি রাজ, দলের বোলিং কোচ নসিন আল খাদির। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন ক্লিঙ্গার। এর আগে ক্লিঙ্গার বিগ ব্যাশের সিডনি থান্ডার দলের বোলিং কোচ ছিলেন। দাপটে পারফরমেন্সের সৌজন্যে আরও একটি নজির গড়লেন। বুমরা হলেন ভারতের প্রথম পেসার যিনি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে 100-র বেশি উইকেট নিলেন। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে 100 উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। 32টি ম্যাচে তার ঝুলিতে এসছে 157 উইকেট। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফর যাবে অস্ট্রেলিয়া। ওই সফরে 3টি টি-20 ম্যাচ খেলবে অজিরা। এই সফরের জন্য 15 সদস্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক, ওয়ানডে ও টেস্টের অধিনায়ক প্যাট কামিন্স, ব্যাটসম্যান ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তাদের প্রত্যেককে বিশ্রাম দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে। কামিন্স ও স্টার্ক দলে এসেছেন শন অ্যাবট ও জসন ব্র্যাডফোর্ডের পরিবর্তে। দলে কিছু খেলোয়াড়দের অবশ্য সামান্য ইনজুরি সমস্যা রয়েছে। ম্যাট শর্ট হামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তার পরিবর্তে উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে খেলবেন অ্যারন হার্ডি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। মৌসুম শুরুর আগে বিভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। সম্প্রতি সৌদি আরবে আল হিলাল ও আল নাসরের সঙ্গে খেলেছেন লিওনেল মেসির দল, কিন্তু মেসিকে সেভাবে খেলতে দেখা যায়নি। এরপর হংকং একাদশের সঙ্গে প্রীতি ম্যাচেও বেঞ্চে ছিলেন মেসি, তাই নিয়ে উত্তাল হয়েছিল গ্যালারি। তবে এবার জাপানের ভিজেল কোবির বিরুদ্ধে মেসিকে খেলতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। গত জুলাই ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকে খুব কম সময় মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলেছেন মেসি। তবে ওই ঘটনার পর মঙ্গলবার টোকিও একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বলেছেন, মনে হচ্ছে গত কয়েকদিনের তুলনায় আমি এখন অনেকটা সুস্থ আছি। তার এই কথাতেই পরিষ্কার, চোটের জন্যই এই কয়েকদিন স্বাভাবিক ছন্দে ছিলেন না এবং চোট ফিরিয়ে এবার তাকে সমমহিমায় দেখা যাবে। তবে হংকংয়ে গ্যালারিতে বিক্ষোভের ঘটনার পর মেসির ওপর মাঠে নামার চাপ বাড়ছে বলেও মনে করছে ফুটবল মহল। আর্লিং হ্যালান্ড খেললেন পুরো ম্যাচ, কিন্তু গোল পেলেন না। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন সতীর্থ ফিল ফর্ডেন। উপহার দিলেন চোখ ধাঁধানো হ্যাট্রিক। তার দাপটে ইপিএলে ম্যানচেস্টার সিটি 3-1 করে হারালো ব্রেন্টফোর্ডকে। ফর্ডেন 3টি গোল করেন প্রথমার্ধের সংযুক্ত সময়। ব্রেন্টফোর্ড নিজেদের মাঠে 21 মিনিটে নীল মাউপয়ের গোলে 1-0 এগিয়ে গেলেও আখেরে কোনো লাভ হয়নি। পেপ গুয়ার্দিওলার দল 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। শুধু তাই নয়, আর্সেনালকে পিছনে ফেলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পয়েন্ট টেবিলের প্রথম 3 দল এখন লিভারপুল 23 ম্যাচে 51 পয়েন্ট, ম্যান সিটি 22 ম্যাচ খেলে 49 পয়েন্ট ও আর্সেনাল 23 ম্যাচ খেলার পরও 49 পয়েন্ট। টুকরো খবর। আবার খবরের শিরোনামে জিমন্যাস্ট দীপা কর্মকার। 16 থেকে 8ই ফেব্রুয়ারি কায়রোতে বিশ্ব জিমন্যাস্টিক্সের আসরে দেশের হয়ে নামছেন দীপা। সদ্য শেষ হওয়া ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় প্রিয় ভল্ট ইভেন্টে দীপা ছিনিয়ে এনেছেন স্বর্ণপদক। তারপরই কায়রোগামী জাতীয় জিমন্যাস্ট দলে তার অন্তর্ভুক্তি ঘোষণা করা হয়। একদা কমনওয়েলথ গেমস সহ বহু আন্তর্জাতিক স্তরে দেশকে সাফল্য এনে দিয়েছেন দীপা। 2016 রিও অলিম্পিকে তার প্রধানমন্ত্রী টিভির পর্দায় রুদ্ধশ্বাসে দেখেছেন ভারতবাসী। সেবার 4র্থ স্থান পেলেও দেশবাসী তাকেই শ্রেষ্ঠ আসনে বসিয়েছিল, পদ্ম সম্মান পেয়েছেন। বার্সেলোনা হারের পর জাভি হার্নান্দেজ জানান জুনেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। দুটি শীর্ষ ক্লাবের কোচের বিদায় ঘোষণার বাইরেই লিগগুলো বড় কোনো ওলটপালট ঘটেনি। আগের সপ্তাহে শীর্ষ দলগুলো এখনো শীর্ষেই রয়েছে। গত এক সপ্তাহে প্রিমিয়ার লিগের দলগুলো ব্যস্ত ছিল এফএ কাপে, যেখানে জয় তুলে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে। বড় দলগুলোর মধ্যে টটেনহামই শুধু 4র্থ রাউন্ড থেকে ছিটকে গেছে। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি। লা লিগায় রিয়াল মাদ্রিদ একে অপরকে তাড়া করে চলছেই। আগের সপ্তাহগুলোর মতো এ সপ্তাহে জিরোনাকে টপকে রিয়াল শীর্ষে উঠেছে। এরপর রিয়ালকে সরিয়ে জিরোনা শীর্ষে উঠছে। সপ্তাহ শেষে রিয়াল 2-এ নেমে গেলেও দলটি জিরোনার তুলনায় একটা ম্যাচ কম খেলেছে। স্প্যানিশ লিগে এ সপ্তাহে পিছিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের কাছে হারের পর জাভি দিয়েছেন বিদায়ের ঘোষণা। এরপর আটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার 3 নম্বরে উঠে এসেছে। বার্সা নেমে গেছে 4-এ। এদিকে ইতালিয়ান সিরিয়ে সপ্তাহের শেষ দিনে ফিওরেন্তিনাকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আবার সিরিয়ের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ইন্টার মিলান। ইন্টারের জন্য স্বস্তির দিক, 2-এ থাকা জুভেন্টাসের চেয়ে তাদের ম্যাচও একটা কম। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএলের প্রথম ডার্বি ড্র হলে সামনের দিকে তাকাচ্ছেন মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেজ হাভেস। 10 ফেব্রুয়ারি ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি। এই মুহূর্তে 11 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 20, সমসংখ্যক ম্যাচ খেলে এফসি গোয়ার পয়েন্ট 27। সেটা মাথায় রেখেই লিগ ফিল্ড উইনার্স দৌড়ে ভালো জায়গায় থাকতে হায়দ্রাবাদের বিরুদ্ধে পুরো 3 পয়েন্ট চান কোচ হাভেস। তবে ম্যাচ ধরে ধরেই এগোতে চান। শেষ 2 সাক্ষাতে জিতলেও চোট এবং কার্ড সমস্যার জন্য এবারের লড়াইটা কঠিন বাগানের কাছে। ডার্বির শুরুতেই আনোয়ারের হ্যামস্ট্রিংয়ে টান ধরায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে যান ডিফেন্ডার হামিলো। দুজনেরই এমআরআই হয়েছে, রিপোর্ট এলে বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে হালকা চোট থাকলেও তাদের খেলানোর ঝুঁকি নেবেন না কোচ হাভেস। কার্ড সমস্যায় থাকছেন না ডার্বির গোলদাতা আরমান্দো সাদিকু এবং ডিফেন্সিভ ব্লকার দীপক টাংরি। দীপকের অবশ্য চোটও রয়েছে। সাদিকুর পরিবর্তন হিসেবে কামিন্সকে শুরু থেকে খেলানোর কথাই ভাবতে পারেন বাগান কোচ, কিন্তু রক্ষণকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাকে। রঞ্জি ট্রফির নকআউটে যাওয়ার রাস্তা অনেকটা কঠিন হয়েছে বাংলার জন্য। গত 3 মৌসুমে দুবারের ফাইনালিস্টদের পারফরমেন্সের গ্রাফ পড়ছে। মূল খেলোয়াড়দের ছাড়া রঞ্জি খেলতে নামার ফল পেতে হয়েছে বাংলাকে। মুম্বাইয়ের কাছে ইডেন গার্ডেন্সে ইনিংসে হারের পর ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে
তিরুবনন্তপুরমে পৌঁছালো বাংলা। 9 ফেব্রুয়ারি সোমবার সেন্ট জেভিয়ার্স কলেজে মাঠে কেরলের বিরুদ্ধে বোনাস সহ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। তবে সবচেয়ে বড় খবর, 3 তারকা খেলোয়াড়ও যোগ দিয়েছেন এদিনের দলে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এই দলের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদও। তিনি বেঙ্গালুরু থেকে সরাসরি তিরুবনন্তপুরমে পৌঁছে গেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।